আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। একটা বিনোদন হচ্ছে, সেই সাথে ব্যায়াম হচ্ছে, আবার সময়টা ভালো কাটতেছে বলে মনে করতেছি ছেলেদের এবং আমাদেরও যারা দর্শক তাদের মধ্যে অনেকে আছে এই সময় হয়তো মোবাইল নিয়ে বসে থাকতো বা অন্য কাজে থাকতো। এখন অবসর সময় এই বিনোদন যদি চালু হয়, প্রচলিত হয়, তো এটা ঐতিহ্যবাহী খেলা, এটা মানে বিলুপ্তের পথে, সেই জন্য আমাদের উদ্যোগ নেওয়া। কারণ আমি চাচ্ছি যে এই খেলা এটা দেখে মানুষ ওই মোবাইলের প্রতি আসক্তি ছেড়ে, বাচ্চারা মোবাইলের প্রতি আসক্তি ছেড়ে যাতে এই খেলায় মানে খেলার দিকে নজর হয়। আমাদের এই স্কুলটার 100 বছর পূর্তি হইল। এই 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই পোলাপান এই খেলাটা আয়োজন করেছে নিয়ামতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যদুর গাদন খেলা বলি, এই খেলার নাম হচ্ছে দাঁড়িয়ে বান্ধা খেলা। দীর্ঘদিন এই খেলাগুলো আমরা দেখিনি, দেশ থেকে প্রায় উঠে গেছে। এটা হচ্ছে একটা সামাজিক খেলা এবং সামাজিক বন্ধন। গ্রাম বাংলার এই গাদন খেলার মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এই গাদন খেলা, অথচ কালের বিবর্তনে কিন্তু এই খেলাটা কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথেই। এই খেলাটা এখন আর হয় না বললেই চলে। তো আজকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের এই যে নিয়ামতবাড়ি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মূলত 100 বছর পূর্তি উপলক্ষেই এখানকার প্রাক্তন যে সমস্ত শিক্ষার্থী, পাশাপাশি এই অঞ্চলের যারা বয়স্ক এবং নবীন প্রবীণ মিলে আজকের এই গাদন খেলাটা তারা মূলত আজকে দিয়েছেন। তো সেই খেলাটি এখন মূলত অনুষ্ঠিত হচ্ছে। তো দর্শক, আমি আজকের এই যে হারানোর দিনের যে ঐতিহ্যবাহী যে এই যে গাদন খেলা, সেই গাদন খেলার দৃশ্যগুলো বিশেষ করে এই নিয়ামতবাড়িতে যে প্রাইমারি স্কুলের সামনে যে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলাটি এবার আমি সরাসরি আপনাদের একটু নিয়ে যাব এবং দেখানোর জন্য চেষ্টা করবো যে হারানোর দিনের যে ঐতিহ্যবাহী যে এই যে গাদন খেলা, সেই খেলাটি আসলে নবীন এবং প্রবীণরা মিলত কেমন খেলে, সেই খেলাটি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। এর মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। প্রথমে ভিতরে আছে দুরন্ত ইগল, ভারত থেকে দল আলম শেখ, তিনি কিন্তু ছাত্রের কাছে আলম শেখ, তিনি কিন্তু প্রথমে স্ট্রাইক নিয়েছিলেন কিন্তু সাফল্য নিতে পারেননি। প্রথমে দুরন্ত বাদ কোটের ভিতরে মিজান খান, আপনি বসে বলুন। মিজান খান, আপনি বসে বলুন। আমরা বারবারই খেলার মধ্যে আকর্ষণ করছি, আপনাকে কোনো নির্দেশ দেবেন না। রশিদ, তিনি কিন্তু প্রথম স্ট্রাইকে বেরিয়ে এসেছে। দেখা যাক তারা তাদের সিদ্ধান্ত, তারা কেউ মনে প্রবেশ করবেন না। তাদের সিদ্ধান্ত পেকে আসার রাশিদুল, তিনি কিন্তু পেকে গেছেন এবং তিনি কিন্তু তারা চলছে। আমরা দেখতে পাচ্ছি রাব্বু, তিনি কিন্তু সুন্দরভাবে সুযোগ নিচ্ছেন। দেখা যাক রাব্বু কোনো সাফল্য নিতে পারেন কিনা। রাব্বু বেরিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি খেলার কিন্তু গতি পরিবর্তন হয়ে গেছে। দেখা যাক, আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি, খুব সুন্দর কম্বিনেশন। হাসান কিন্তু ছাত্রের কাছে আমরা হাসান তিনি কিন্তু ভিতরে ঢুকে গেছে এবং গাড়ি মুড়ি আমি দেখতে পাচ্ছি তোমরা এবার দেখা যাক দুরন্ত বাস, তারা কিন্তু পিছনে আছে এবং ডিফেন্ড করছে। দুরন্ত ইগো ভারত থেকে আসান নিচ্ছেন এবং আসান তিনি কিন্তু গান দিয়েছেন। দেখা যাক তারা আগে সাফল্য আনতে পারে। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে তিনি কিন্তু বাইরে থেকে দলকে ঘোষণা দিচ্ছেন।
তিনি আছেন মিড পয়েন্টে এবং হাসান বাইরে আছে। সবাই কিন্তু বেরিয়ে তাদের চিন্তা ভাবনা করবে না, দেখা যাক। বিশেষ ঘোষণা, যারা বহিরাগত হিসেবে মহিলারা আছেন তারা স্বাধীনের সাথে যোগাযোগ করতে পারেন না। 10 টাকা কোটি দিয়ে আপনাদের একটা খেলার আয়োজন করা হয়েছে বালিশ বদল, যেখানে 3টা পুরস্কারের ব্যবস্থা আছে। স্বাধীন থেকে সাথে আপনারা যোগাযোগ করতে পারেন 10 টাকার বিনিময়ে। আপনারা খেলায় অংশগ্রহণ করতে পারেন। বহিরাগতদের খেলায় বালিশ বদল খেলা অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাশিদুল এবং রশিদ, তাকেও কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আলতাফ মিনের ভিতরে অবস্থান করতে, তিনি কিন্তু বেরিয়ে এসেছে জাতীয়তার সহিত। রাশিদুল এবং রাজু তারা কিন্তু এখানে সুযোগ নিতে চাচ্ছেন, দেখা যাক। সুযোগ কিন্তু বারবারই আমিরুল নিশ্চয়, দেখা যাক তিনি সফল হন নাকি। দিলীপ কিন্তু রাজ্যকে টার্গেট করেছেন এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আলম এবং আলতাফের মাঝে একটি দুর্দান্ত খেলা এবং রশিদ এবং দেখতে পাচ্ছি রশিদ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে খেলা চলছে। আমি এদিকে দেখছি হাসান এবং রাপু এবং রাশিদুল। রাশিদুল এবং রাপু তিনি কিন্তু সুযোগটি খেলায় হারিয়ে ফেললেন। গোলাপি দল দুরন্ত ইগল ভারত থেকে প্রতিনিধিত্ব করছে। এখন পর্যন্ত কোন দল সেরকম সাফল্য আনতে পারেনি। আমাদের রুমের ভিতরে আছে মনিরুল সরকার। তারা সবাই চাচ্ছে মন নিতে, দেখা যাক। রাব্বু তিনি কিন্তু আছেন প্রথম ডিফেন্সে, তিনি কোনো সফলতা আনতে পারেন নাকি গোলাপি দল সফলতা নিয়ে যায়, এটাই দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি আমিরুল, দিলীপ সবাই কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড়, অনেক চাতুরতার সহিত বারবার সাফল্য আনতে চাচ্ছে, দেখা যাক তারা। দেখতে পাচ্ছি দিলীপ তিনি কিন্তু ঢুকে পড়েছেন। কিন্তু তিনি তার সুযোগটি হারিয়ে ফেলেন এবং কিন্তু এদিকে রশিদ তিনি কিন্তু মায়ের হয়ে গেছে। তিনি কিন্তু প্রথমে বেরিয়ে এসেছে এবং মনের ভিতরে প্রবেশ করেছে, দেখা যাক তিনি কোনো সফলতা এনে দিতে পারেন কিনা। এখন পর্যন্ত ফলাফল 0-0, কোনো দলে সেরকম ইতিবাচক ফলাফল আনতে পারেনি। সফলতার হাতে কোনো দলে এখনো পৌঁছাতে পারেনি। দেখা যাক কত সময় এই 0-0 ব্যবধান চলতে থাকে। আমরা জানি প্রথম অর্ধে চলবে 40 মিনিট এবং দ্বিতীয় অর্ধে হবে 40 মিনিট। আমরা দেখছি হাসান এবং মনিরের মাঝে দুর্দান্ত লড়াই চলছে। আলামিন শাহ তুমি প্যান্ডেলে দেখা করো। আলামিন শাহ তুমি যেখানে থাকো না কেন প্যান্ডেলে দেখা করো, অত দ্রুত। আমিরুল এবং আলো দুজনেই কিন্তু সুযোগ নিচ্ছেন, দেখা যাক তারা কোথায় ভিতরে প্রবেশ করতে পারেন কিনা।
অর্থবিশ্বাস বেরিয়ে এসেছিলেন কিন্তু পারেননি। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। কোন প্লেয়ার আম্পায়ারকে কোনো লিড দিবেন না। দেখতে পাচ্ছেন লিড পয়েন্ট আছে দিলীপ, সুযোগ নিচ্ছেন, দেখা যাক। অর্থবিশ্বাস প্রথম দক্ষতার সহিত খেলছেন। দিলীপই কিন্তু এই সাফল্যতা এনে দিয়েছে এবং মহত্ব বিশ্বাস এই যে সুন্দর মতো এগিয়ে গেছে। কোথায় চাদর? হ্যাঁ, বক্সিপুর। দেখতে পাচ্ছি খেলা চলছে। ও তো এখন বললে তো হবে না ভাই, আমি এটা প্রোগ্রামে চলে আসছি। সিদ্ধান্ত যে মহত্ব বিশ্বাস লবণ হয়নি। না না ঠিকই আছে, আর রাত্রি বললে হয়তো ভাই, বুঝছেন। একটা সিদ্ধান্ত জানিয়েছে যে মহত্ব বিশ্বাস তিনি কিন্তু লবণ নিতে ব্যর্থ হয়েছে। আম্পায়ার আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা বাঁকার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দিলীপ এবং রশিদের মাঝে খেলা চলছে। কিন্তু দিয়ে আছেন এবং মিড পয়েন্টে আছেন অর্থবিশ্বাস, কিন্তু মিডিলে আছেন। দেখা যাক তিনি রুমের ভিতরে প্রবেশ করতে পারেন কিনা। এদিকে মনিরও তিনিও কিন্তু সুযোগ নিচ্ছেন। এখন পর্যন্ত কোন দল কোনো সাফল্য আনতে পারেনি, সাফল্যের সাথে পৌঁছাতে পারেনি। মনিরুল দেখা যাক তিনি কোনো সফলতা আনতে পারেন কিনা। একটা বিশেষ ঘটনা, বহিরাগত মেয়েদের বালিশ বদল খেলার আয়োজন করা হয়েছে। আপনারা 10 টাকা করে কোড দিয়ে সোহাগ এবং সাধনের কাছে নাম লেখান। আপনাদের জন্য আমরা 3টি পুরস্কারের ব্যবস্থা করেছি। আপনারা সাধনের কাছে 10টি করে টাকা দিয়ে নাম লেখান। খেলা হবে আমি তো ছোট বাজারের দিকে যাই, ওদিকেও আমরা দেখতে পাচ্ছি বহিরাগত মহিলারা আছে। স্বাধীন তুমি কোর্টের বাইরে এসে তুমি বহিরাগতদের নাম লিপিবদ্ধ করো। এখানে কাউন্টারে একটু আসো। খেলার বিরতিতে মহিলাদের এই বালিশ খেলাটি অনুষ্ঠিত হবে। যারা নাম লেখাতে চান শিয়াল এবং স্বাধীনের সাথে যোগাযোগ করতে পারেন। আবার খেলায় ফিরে আসি। এবার দেখতে পাচ্ছি দিলীপ, তিনি কিন্তু এক কোনায় আছে এবং মনিরুল তারা উৎসাহ বিনিময় করেছে। এরকম খেলারই কিন্তু আমরা আশা করছিলাম। দেখা যাক আমরা কিন্তু দেখেছি প্রথম সাফল্য আবারও এখানে চলে এসেছে এবং আর
রেফারিদের মাধ্যমে দুর্দান্ত খেলা চলছে। দেখা যাক তিনি কিন্তু লাভ দিয়ে ঢুকে পড়েছে। ঢুকে পড়েছে আবারও। খেয়াল করে দুটি প্লেয়ার পাকা বর্তমানে কিন্তু গোলাপি দল অনেক এগিয়ে আছে আবারও। ফারুককে তার দল কিন্তু তিনি বাইরে থেকে লিড দিচ্ছেন। সুন্দর করে মনিটর ফলো করে, মনিটর ফলো করে, এখানেই তো খেলা দেখা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত করে গণ্য হবে। আবারও কিন্তু আমরা মনে হয় যে দেখতে পাচ্ছি দুরন্ত ইগো তারা কিন্তু আবারও সফলতা পেলেন। আবারও কিন্তু গাদন দিয়েছে আমিরুল, আবারও সেই সফলতা দিলেন আমিরুল। ভুল বোঝাবুঝির মাধ্যমে কিন্তু বাটনটা হয়েছে। বর্তমান ব্যবধান 2-0 দুরন্ত ইগো ভারত দল। দর্শকদের বিভিন্নভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা কোনো কথা বলবেন না, ইন্টারফেয়ার করবেন না। লাইনম্যান এবং রেফারিদের সিদ্ধান্ত চূড়ান্ত। একটা বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, মেয়েদের জন্য 40 বদল খেলার আয়োজন করা হয়েছে। যারা এই খেলায় অংশগ্রহণ করতে চান 10টি করে টাকা জমা দিয়ে স্বাধীন এবং ক্লাবের কাছে টাকা জমা দেন। আবার খেলায় আমরা ফিরে এসেছি। অবস্থান করছে ফারুক। আম্পায়ার যা বলবে তাই, কোন খেলোয়াড় কিন্তু অ্যাপাল করেছে, সকল খেলোয়াড় করে ভিতরে থাকবেন।
বর্তমানে আবার কিন্তু তারা ফিরিয়ে এনেছে দুরন্ত ইগল। এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু আম্পায়ারদের বলেছি যে কোটে মায়ের হয়েছে সেই কোটটা কিন্তু অন্য কোটের কোনো হুইসেল বাজবে না। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, একটা বিনোদন হচ্ছে সেই সাথে ব্যায়াম হচ্ছে, আবার সময়টা ভালো কাটতেছে বলে মনে করতেছি ছেলেদের এবং আমাদেরও যারা দর্শক তাদের মধ্যে অনেকে আছে এই সময় হয়তো মোবাইল নিয়ে বসে থাকতো বা অন্য কাজে থাকতো, এখন অবসর সময় এই বিনোদন যদি চালু হয় প্রচলিত হয় পূর্বের মতো, যেমন আমরা ছোটবেলাতে অনেক খেলেছি বা বিভিন্ন জায়গায় খেলা দেখতে গেছি, আবার প্রতিযোগিতা হয়েছে অনেক রকম, ওগুলো সেখানে ছিল। আমরা একটা নিজের মনের থেকে একটা অভাব অনুভব করি, এই জিনিসটা একটা অভাব অনুভব করি। তো আমি এটা মনে করি যে খুবই একটা ভালো জিনিস, এটা প্রচার হোক, মানে প্রচলন হোক, এটা আমি মানে মন প্রাণ থেকে এটা কামনা করি। কারণ এটাতে মানুষের এই যে দর্শকরা দেখতেছে বিনোদন হচ্ছে, মজা হচ্ছে তাদের। এবং আমি সাথে আমার 72 বছর বয়স, এই বয়সেও আমার মজা লাগতেছে। কিন্তু এখন তো আমি মলিন বিলীন অবস্থায় থাকবো, কিন্তু আমার খুব প্রথমে বেরিয়ে এসেছে। প্যান্ডেলের পূর্ব পাশে কোনো পুরুষ মানুষ থাকবে না, প্যান্ডেলের পূর্ব পাশে কোনো পুরুষ মানুষ থাকবে না। বিগত 3 সাইডে পুরুষ মানুষের জন্য জায়গা করা হবে, তারা সেদিকে যাবে। পূর্ব দিকে কোনো পুরুষ মানুষ থাকবে না। প্রথমার্ধের কিন্তু আর 5 মিনিট আছে, দেখা যাক এই 5 মিনিটে কোনো সফলতা আবার আসে নাকি গোলাপি দল। বহিরাগত মেয়েদের 40 পদের খেলার আয়োজন করা হয়েছে। আর কোন নাম শিহাব এবং স্বাধীনকে অনুরোধ করছে আর কোন নাম অন্তর্ভুক্ত না করার জন্য নামের লিস্ট জমা দাও, নামের লিস্ট জমা দাও। আজকে বাবা প্রথমার্ধের কিন্তু আর 4 মিনিট বাকি আছে, দেখা যাবে 4 মিনিটে কোনো পরিবর্তন আসে নাকি খেলার, নাকি এই বৈষম্যতেই প্রথমার্ধের শেষ হবে। এবং প্রথমার্ধের পরেও কিন্তু বহিরাগতরা যে নাম এসেছে আমাদের কাছে, তারা কিন্তু এই প্রথমার্ধ শেষ হওয়ার পরে কিন্তু তারা নাম ধরবে এবং তারা মাঠে নাম প্রবেশ করবে। বাইরে কোনো দর্শক মাঠের সাদা দাগের ভিতরে থাকবেন না, সকল দর্শক বাইরে। সকল দর্শক সাদা দাগের বাইরে থাকবেন।
বহিরাগত যারা খেলায় নাম দিয়েছেন তারা প্রস্তুত হন। প্রথমার্ধ শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের নাম ধরা হবে এবং আপনারা মাঠে প্রবেশ করবেন। প্রথমার্ধের কিন্তু আর 2 মিনিট বাকি আছে। আমাদের এই স্কুলটা 100 বছর পূর্তি হইল। এই 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই পোলাপান এই খেলাটা আয়োজন করেছে নিয়ামত বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই হিসাবে আমাদের এই পাড়ার হচ্ছে যুব সমাজের ছেলে পেলে এই গাদন খেলাটা উদ্যোগ নেছে, নিয়ে আমাদের মতো মধ্যবয়সী লোক দিয়ে আর কি এই খেলাটা করানো হচ্ছে। লাগছে জি জি, ছোটবেলা খেলেছে, আজ মনে হয় 30 বছর আগে আর এই খেলা নাই। এই খেলাটা চালু করতে হলে আমার মনে হয় সমস্ত স্কুলে গ্রামগঞ্জে এইভাবে খেলা রানিং রাখতে হবে। এটা আমাদের ছোট ছোট পোলাপান তো খেলা বোঝেই না, এই খেলা দেখার পরে ওরা অনেকে বুঝতেছে যে এটা হচ্ছে গাদন খেলা। খেলা আমরা আগে ছোটকালে করতাম, মাঝে খেলা ছিল না, ছেলেপেলেরা এখন এলো আয়োজন করেছে খেলাটা। আমরা খেলাটা দেশে আমরা বয়স্ক মানুষ খেলা করছে, খেলা হ্যাঁ খুব আনন্দ লাগে। 62। 62 বছরের আগে এই যে আজকে যে একটা ছোটবেলার খেলাটা হ্যাঁ, ছোটবেলার খেলা আমি এই গ্রামের ভিতরে ভালো একজন প্লেয়ার ছিলাম, আমি অনেক জায়গায় খেলে বেড়াইছি। এই খেলাটা একদমই স্তব্ধ হয়ে গেছিল। আমাদের যুব সমাজে এই খেলাটা চালু করছে এই আমাদের বয়সের লোকজন নিয়ে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের ছেলেপেলে আমরা চাই যে অভিভাবক যারা আছে তারা যেন এই খেলাটা চালু করে রাখে। খালি আমাদের এর মনের আশা, খালি আমাদের 100 বছরের ভিতরে যে এই খেলাটা এটা আবার চালু হতে থাকবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে ভালো হবে, অভ্যাস করলে আর ভালো হবে। ভাই জানাই, আরে আল্লাহ রে গাছে হেলান দিয়া ভাই হেলান দিবি না। হাত করে যাও না, তুমি ওই পাশে যাও, ওই পাশে তুমি যাও, আর না ওই পাশে যাও। মাছ দিলে রসিদ দেবে, আর কেউ মাছ দিয়ে না।
মাইকে বুঝে আসতে হবে। ফাঁকে যাও, ওই যেমন কেন্দ্র এক জায়গায় বসা যাবে না। লাইট ম্যান একা একা থাকবে, প্রত্যেকটা বসা যাবে না। বাসায় হাত দিও না, বাসায় হাত দিও না। দর্শকদের অনুরোধ করা হচ্ছে, চারিদিকে সাদা দড়ি টাঙানো আছে, দূরত্ব বজায় রাখতে হবে। দড়ির বাইরে খেলাটা হতে পারে, ওরা চলে আসতে পারে, ওরা তো রাখলেই হয়।
খেলা দেখতে আইছো? হবে না গাদন ভাবে ওই দুটো আসতে পারে গাদন ওই দুটো মারবে এদিকটা লাফে তো ওই একটা কি বলার গাদন দুটো ক্লিয়ার না গাদন দাঁড়া দেখি আর একটা প্লেয়ার আমি কাজ হচ্ছে ওই একটা টাইমই খেলা আমরা জানি বর্তমান 9-2-0 দুরান্ত ইগলস বা ভারত থেকে দল দুটি পেয়েছে এবং দুরান্ত বাস বা হাসান মির্জার দল এখন পর্যন্ত মানে সাফল্য আমরা স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে এবং এখানে আমি আসলে উদ্যোক্তা মানে প্রথম আমি ছেলেপেলেদের নিয়ে মানে যেহেতু এটা ঐতিহ্য বা এই খেলা এটা মানে বিলুপ্তের পথে সেই জন্য আমার উদ্যোগ নেওয়া কারণ আমি চাচ্ছি যে এই খেলা এটা দেখে মানুষ ওই মোবাইলের প্রতি আসক্তি ছেড়ে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্তি ছেড়ে যাতে এই খেলায় মানে খেলার দিকে নজর হয় আর মোবাইল বা যে অবস্থা বর্তমান প্রেক্ষাপট যে নামে যে ডিজিটাল বাংলাদেশ সেই নামের ডিজিটাল এটা আসলে নামের ডিজিটাল বলুক আর স্মার্ট বাংলাদেশ বলুক বাংলাদেশ ধ্বংসের একটা মানে অবস্থায় এই মোবাইলের কারণে আমি এই জন্য এটা আয়োজন করেছি যাতে এটা দেখা দেখি সবাই যাতে এই খেলায় আকৃষ্ট যাতে খেলাটা শুরু করে আর কি খেলাটার প্রতি আকৃষ্ট হয় এটাই আমার মূল উদ্দেশ্য তার বল ভূমিকা করতে পারে না তার বল কিন্তু ভুল করে বসেছে এবং তাদের সুযোগ হারিয়ে কারোর যদি কোনো টাকা হারিয়ে থাকে অবশ্যই এখানে যোগাযোগ করুন কারোর যদি কোনো টাকা হারিয়ে থাকে অবশ্যই এখানে যোগাযোগ করুন উপযুক্ত সালাম দিয়ে আমাদের কাছ থেকে টাকাটি নিয়ে যাবে লবণ থাকতে পরে আগে তাই কি আসি তবে আমার মনে হচ্ছে কোর্ট হয়ে গেছে ছোট গাজন খেলার কোর্ট এটা না গাজন খেলার কোর্ট এটা না কোন অ্যাঙ্গেলে খেলতে বুঝলাম
আসামে প্রায় 3 ভাগে না দেয় তাহলে কিন্তু তারা আজকের ম্যাচটি হেরে যাবে 2-0 ব্যবধানে। এই বাইক দিয়ে টান দিয়ে তোমরা দেখো ওই পাশের লোকে ধরে আছে, তাদের ভিতরে কিন্তু অনেক লোক। ক্যামেরা তাকাও উনি নড়াসছে ঝুল বাদাই ওই ঝুলি ঢুকতে পারে ঢুকবে নাহলে
দর্শক কত কথা পায় আমরা যত গাদন খেলা বলি এই খেলার নাম হচ্ছে দাঁড়িয়ে বান্ধা খেলা। দীর্ঘদিন এই খেলাগুলো আমরা দেখিনি, দেশ থেকে প্রায় উঠে গেছে। এটা হচ্ছে একটা সামাজিক খেলা এবং সামাজিক বন্ধন। এই খেলার মাধ্যমে অনেকে আনন্দিত হয় এবং অনেকেই খুবই আন্তরিকতার সাথে খেলাগুলি দেখে। তো এই খেলাগুলি সারা বাংলাদেশে চালু হলে মনে হয় আগেকার সেই পুরনো ঐতিহ্য ফিরে আসে। তো আমি মনে করি সারা বাংলাদেশে এই পুরনো ঐতিহ্যগুলি ফিরে নিয়ে আসে এই খেলাগুলি গ্রামগঞ্জে হওয়া দরকার। যেহেতু এখন ডিজিটাল যুগ, এই সময় সব ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন মোবাইলের মাধ্যমে গেম খেলে তাদের সময়গুলি নষ্ট করে। আসলে তাদের ব্রেনেরও ক্ষতি হয়, চোখেরও ক্ষতি হয়। কিন্তু এই জাতীয় খেলাগুলি হলে পারে এই ছেলেমেয়েগুলো অন্তত খেলার মাঠে ফিরে আসে এবং শরীর চর্চা হয়। তো আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনি এই কথাগুলি ছড়াই দেবেন এবং সারা গ্রাম বাংলায় যেন এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা এবং গাদন খেলা, এই জাতীয় খেলাগুলি হলে দেশের ছেলেপেলের শরীর চর্চাটা অন্তত হবে। সব ঘরবদ্ধ হয়ে গেছে, সব টিভি নিয়ে, সব মোবাইল নিয়ে বসে আছে। দেখা যাচ্ছে 3-4টে ছেলে, 5-7টা ছেলে এক জায়গায় বসে মোবাইল ঠেলাঠেলি করে। আসলে তার ভিতরে কোনো শরীর চর্চা হচ্ছে না, শরীরের শারীরিকভাবে কোনো উন্নত হচ্ছে না। লবণ না খেয়ে বাকি সমস্যা তো না। ছোট হোক এরা পাচ্ছেন না।
শুকুর ভাই কি নিয়ে আসছো তুমি যাও খেলার কিন্তু আর শেষ 12 মিনিট আছে, এর ভিতরে দেখা যাক হাসান টিকে দেওয়ার মধ্যে নতুনবাজ তাদের লিড শোধ দিতে পারে কিনা, নাকি ভারতের এই 2-1 আজকের বিজয় হিসেবে গণ্য করা হবে। ওনার বসাতে ভাই ভাই ওনার বসাতে ভাই দিকে লেন্স করে দিয়েছি আর কিন্তু 8 মিনিট বাকি আছে, শেষ 8 মিনিট।
দেখো এই লোক পরিত্য হাতকে ঠিক আছে আরে কানে কি লাগাইছি হাতকে ঠিক আছে খেলা কিন্তু বেশি সময় নেই খেলা কিন্তু শেষ সময়ের দিকে চলতেছে আরে লস টাইম দিব 10 মিনিট সমস্যা কি হ্যাঁ লস টাইম তো দিবই ভাই বস তুমি সরো দেবাদান দাও খেলবা না একমাত্র কাজ আমাদের দিল আসাম বাহিনীর দুরন্ত শেষ সুযোগ কাজে লাগাতে পারলে তারা ক্ষমতায় ফিরবে রাব্বি খান মাইনে মার
অংশগ্রহণ করছেন নিয়ামতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিক 100 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক গাজন খেলা। আসাম বাহিনী 2, ভারত বাহিনী 2। দুরন্ত ইগল এবং দুরন্ত বাস, দুরন্ত ইগল দুই সমুদায় লড়াই করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর মাত্র 2 মিনিট মূল সময় আছে, আর মাত্র 2 মিনিট। বাইর হলো খেলা দ্রুত সবকে দাও। এখন গেটের এখানে কিন্তু অনেক বহিরাগত ঢুকে রয়েছে। গেট কিন্তু ক্লিয়ার করতে হবে। বহিরাগত দাগের বাইরে যান, বের করে দেন, বের করে দেন। মিনিটে খেলা চলছে। এরপরে কিন্তু লস টাইম হিসেবে আমরা 10 মিনিট সময় দিব। খেলা কিন্তু শেষ সময় চলতেছে। মূল সময় 1 মিনিট বাকি আছে। মেয়েবনি গাছের কোন থেকে ওখানে সরে যেতে হবে। মেয়েবনি গাছের ওখানে ক্লিয়ার করতে হবে। আমরা 10 মিনিট লস টাইম নিয়েছি। 10 মিনিট লস টাইম। মূল সময় শেষ 4:59 মূল সময়। আমরা 5:09 বাস সাইডে একটা মাঠে লাগাতে হবে। বাস ভাঙিয়ে পড়লে কিন্তু মাঠে মেলান গেলে ওকে না কে শুয়ে ভর্তি হবে, শুয়ে ভর্তি হবে। শুয়ে ভর্তি হবে।
মাত্র 4 মিনিট। আর মাত্র 4 মিনিট সময় আছে। লাল দলের কিন্তু শেষ সুযোগ, তাদের হাতেই কিন্তু আছে তাদের ভাগ্যের টাকা। দেখা যাক 4 মিনিটের ভিতরে তারা তাদের ব্যবধান এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। এই 4 মিনিট পর আমরা দুই ক্যাপ্টেনের সাথে কথার মাধ্যমে এবং লটারি ব্যবস্থার মাধ্যমে আমরা ফার্স্ট সেকেন্ড নির্ধারিত করে নেব। আর 4 মিনিট পরে কিন্তু আমাদের খেলা শেষ হয়ে যাবে। আর 3 মিনিট আছে, এভাবে 3 মিনিট পরে খেলা সেখানে হয়ে যাবে, 1 সেকেন্ড বেশি দেওয়া হবে না। লাল দলের কিন্তু শেষ সুযোগ। আর কিন্তু 3 মিনিট আছে, এই 3 মিনিট কিন্তু শেষ সুযোগ। লাল দলের কিন্তু 3 মিনিট শেষ সময়। দেখা যাক কি হয়। আমরা জানি বর্তমান স্কোর 2-2, খেলা সমতার মাধ্যমে চলছে। খেলায় কিন্তু আর শেষ 2 মিনিট আছে, দেখা যাক লাল দল কোনো সুযোগ নেয় কিনা। লাল দল যদি এই 2 মিনিটের ভিতরে নতুন কোনো ব্যবধান আনতে পারে তাহলে কিন্তু তারাই আজকে বিজয়ী হবে। আর কিন্তু 2 মিনিট আছে, সেই 2 মিনিট। লাল দল এখন কিন্তু আমরা জানি 9 খেলা শেষ হবে এবং 5:60 বেজে গেছে। 2 মিনিট আছে, আর 1 মিনিট। শেষ সময় কিন্তু শেষ সময় খেলা চলছে। আমরা কিন্তু জানি শেষ মিনিটে খেলা চলছে। খেলা কিন্তু শেষ মিনিটে চলছে। ভলেন্টিয়াররা আমার দিকে তাকাবেন, আমি সংকেত দেওয়ার সাথে আপনারা বাকি শেষ বাকি বাড়িয়ে দিবেন। খেলা কিন্তু শেষ মিনিটে, খেলা শেষ। এর মাধ্যমে অথবা হ্যাঁ একটা রবি 2 অপনের পরে আমরা অভিভূত। আল্লাহ যেন তাদেরকে বিদেশের মাটিতে মোহাম্মদ নাহিদ হাসান ইরশাদ 3000 টাকা, মোহাম্মদ মাসুম শাহ 2000 টাকা, মোহাম্মদ আলামিন শাহ 2000 টাকা, মোহাম্মদ আলিম শাহ 1600 টাকা, মোহাম্মদ বাপ্পি শাহ 1000 টাকা, লিটু শেখ 500 টাকা। আর আনুষঙ্গিক গ্রাম থেকে অনেকেই 100 বা 50 এভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে। যদি কোনো এলাকার যে কোনো ব্যক্তি আমাদের হিসাব দেখতে চায়, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের হিসাব দিতে তৈরি আছি। এটা আবৃত্তি করবেন আলম শেখ, মোহাম্মদ আলম শেখ, মোহাম্মদ মনোয়ার শেখ, মোহাম্মদ আলম শেখ,
মোহাম্মদ মনোহর শেখ, মোহাম্মদ আমরুল ইসলাম শিহাব, মোহাম্মদ মোস্তফা বিশ্বাস, মোহাম্মদ মনিরুল সর্দার, মোহাম্মদ মিজানুর রহমান শেখ, মিজানুর রহমান, মোহাম্মদ মজিদ শাহ, প্রান্তবাস দলের অধিনায়ক মোহাম্মদ হাসান মির্জাকে সান্ত্বনা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ রশিদ মজুমদার, মোহাম্মদ হান্নান রশিদ, মোহাম্মদ ফরিদ শাহ। এখন ফরিদ শাহকে এখন মোহাম্মদ হেলাল শেখ আমিন, মোহাম্মদ মহিদুল শেখকে পুরস্কার প্রদান করবে মোহাম্মদ আক্কাস আলী আমিন। মোহাম্মদ আকমাল মহিদুলের পরে মোহাম্মদ আকমাল সর্দার, মোহাম্মদ শেখ। আমরা অতিথিবৃন্দের দর্শক, এতক্ষণ ধরে কোলাপুরের চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়ি গ্রামের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে গাজন খেলা অনুষ্ঠিত হলো তা আমি আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করব। দেখা হবে গ্রামীণ এই সমস্ত ঐতিহ্যবাহী খেলাধুলার পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।